ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে রহমতের পানি দেখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে জোরে জোরে। আপনি আমি দেখতেছি ফুরাতের পানি, উনি দেখতেছেন জান্নাতের পানি। তো ইমাম আলী মাকাম শিক্ষা কি দিলেন? আল্লাহ যদি চায় তুমি তৃষ্ণার্ত থাকো, হে আল্লাহর বান্দা, খুশি মনে তৃষ্ণার্ত জীবনকে আপন করে নাও। আল্লাহ যদি সন্তুষ্টি হয় তোমার তৃষ্ণা থাকার মধ্যে, মনে রাখিও আল্লাহ কারো ধার কর্জ রাখে না। আল্লাহ সবাইকে কল্পনার চাইতে বেশি দান করে। রমজান মাসে তুমি সারাদিন তৃষ্ণার্ত থেকেছ, দুনিয়ার পানি পান করো নাই। এই পানি পান না করাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন পানি পান করাবেন যেটা একবার খেলে দ্বিতীয় আর পানি পান করার তৃষ্ণাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারো ধার কর্জ রাখে, কল্পনার চাইতে আল্লাহ আরো বেশি দান করেন। আসুন ইমানদার ভাইয়েরা, আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়। অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। কথা বলেন ঠিক কি না? একবার বলি আলহামদুলিল্লাহ। টেনশনে ঘুম হয় না এমন অনেক মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব। কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে। একটু মিলাই নিবেন, তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নাই, রবের উপর ভরসা হারাই নাই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে,
পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। মন মতো করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে বুঝিল না ভাই। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সেই প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার জান নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল 22,000। তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জনপ্রতি বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। তো 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। আচ্ছা, এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রসুল, এটা আলে রসুল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল, আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব।
কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয় তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন, যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, অন দ্য স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর বাড়ি হয়ে গিয়েছে। তারা চিন্তা করবে ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহান। মনে রাখবেন, শক্তি সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, নাকি শেষ করে দিব? শেষ করে দিব? 2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন, এই জিনিসটা আমি আলগালাম, এটা কিসের শক্তি? কোথার শক্তি? অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে সার এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাফাই পড়ছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কমিটির ভাইয়ের একটা অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ আমি রাখার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। সিডেঙ্গে মানুষ নয়, রোহিঙ্গা বই গিয়ে দেয়। সিডেঙ্গে মানুষ হলে দাওয়াসি ফাড়াই ফেলাইছে, আমি নি বারখানা জোর হসে ইয়া না মনে হতে মানে মেজাইনে বুঝতে হন নইলা বসি, নইলে তো মনে তো রোহিঙ্গা ঢুকি গিয়ে। আল্লাহ আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক, সবাই বলেন আমিন। একটু মনে রাখ, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া। মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয়, তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। হনদিন হন মানুষ সহারা চলিলে যাই রে চাইও ভাই, বর সময় মুরব্বী কলে মরি যাবে সময় হয় রাস্তা তুষর, জানলার সাইডে তুষর, নমাতে অনারা হম পরিবর্তন নলি তারা হোক বানায় হইর আবার জামিলা আছে। মরিবের সময় হদ হয় রাস্তার তুষর, দরজার তুষর, আইর 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 সাইড দি জুন নাতি টাতি বইতে কোন দাঁত দাদি হয় কি আর দাদাই হয় কি। মানুষ মরিবের টাইম হইলে সাধারণ মানুষ চকুর পর্দা চকুর পর্দা ইউত একটা হতা মনে রাখুন বাজে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা রাতিয়ে নাইট ভিশন আছে না? লাইট বন্ধ হইলো দেখা যায় না, না যায়। আজিয়ে যাই সিসি ক্যামেরা চাইবেন দেখবো ছোট্ট লাল বাতি আছে, আছে না? ইবে হত্যুন আবিষ্কার হত্যারণ নেই, পশু পাখি সুগত্তুন না সুবহানাল্লাহ রায়দন গরজ যায় হইন ন ন সুবহানাল্লাহ হইলে গুণত তো এবারে সুবহানাল্লাহ ন হইন এবারে আস্তে করে হয়। মাইনসু সুগত টস মাইনলে লাইট নজলে, কিন্তু বিলের সুগুন মিদ্দি গাড়ি ঘোড়া যাতে চলে, আর যারা হোন্ডা চলাই তারা ভালো হইতে যাতে চলায় রাতিয়ে বিলের সুগুত উত্তর সুগুত ইয়েলো সুগুত লাইট ফইলে সুগুন
নাইট ভিশন জানলে আর বোধ বাইক কলে বিজ্ঞানরে বেশি দাম দে হতান মনত রাখুন এই বিজ্ঞান হন আবিষ্কার হন জিন হন বিজ্ঞান এসিতে কোরআন হাদিস উত্তুন আল্লাহ দয়াতুন আল্লাহ সৃষ্টিতুন ডর করে হন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে স্যালেন্ডার করবে সে বলবে ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল সেই জায়গায় মনে রাখবেন ইসলাম মাত্র কথা বলা শুরু করবে কথা বলেন ঠিক কি না সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক বলি আমি তো মানুষ যখন মারা যাওয়ার সময় হয় সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে বলেন আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না আল্লাহ চাহে তো মরার টাইমে দেখবো আজরাইলকেও দেখবো কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা আছেন ছিলেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলি না নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শানওয়ালা নবী ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী একদিন নামাজ পড়ছেন নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন ব্যাপারটা তো বুঝলাম না নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি বলেন না সুবহান তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সুলতানে কারবালা জশ্নে ঈদে মিলাদুন নবী হযরত আনারুল্লাহ শাহজি বাবা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আমাদের মঞ্চে যথাসময়ে উপস্থিত হয়েছেন সবাই একবার বলি মারহাবা মেজিনে গুস্তাহাই উদয় এই আওয়াজই বে একবার হসাবে মারহাবা ইয়ানা মনতে সিডেঙ্গে মানুষ গুস্তাহাইরে বসি আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন এই মহাব্বতের পরিবেশকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ পাক আমার ভাইয়ের আতাশিফ আওয়ারিকে এলমে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করুক বলি আমি সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে চান তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু স্পেশাল বান্দার চোখের পর্দা তুলে দেয় ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনি আমি দূরবীন দিয়েও দেখা সম্ভব আমরা দেখি চামড়ার চোখে ওনারা চামড়ার চোখেও দেখেন কলবের চোখেও দেখেন ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে আল্লাহ প্রদত্ত দয়ায় ওনাদের কলবের চোখ দ্বারা ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে রহমতের পানি দেখছে সুবহানাল্লাহ জোরে বলেন আরো জোরে 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 আপনি আমি দেখতেছি ফুরাতের পানি উনি দেখতেছেন জান্নাতের পানি তো ইমাম আলী মাকাম শিক্ষা কি দিলেন আল্লাহ যদি চায় তুমি তৃষ্ণার্ত থাকো হে আল্লাহর বান্দা খুশি মনে তৃষ্ণার্ত জীবনকে আপন করে নাও
আল্লাহ যদি সন্তুষ্টি হয় তোমার তৃষ্ণা থাকার মধ্যে, মনে রাখিও আল্লাহ কারো ধার কর্জ রাখে না। আল্লাহ সবাইকে কল্পনার চাইতে বেশি দান করে। রমজান মাসে তুমি সারাদিন তৃষ্ণার্ত থেকেছ, দুনিয়ার পানি পান করো নাই। এই পানি পান না করাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন পানি পান করাবেন যেটা একবার খেলে দ্বিতীয় আর পানি পান করার তৃষ্ণাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারো ধার কর্জ রাখে, কল্পনার চাইতে আল্লাহ আরো বেশি দান করেন। আসুন ইমানদার ভাইয়েরা, আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়। অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। কথা বলেন ঠিক কি না? একবার বলি আলহামদুলিল্লাহ। টেনশনে ঘুম হয় না এমন অনেক মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব। কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে, একটু মিলাই নিবেন। তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নাই, রবের উপর ভরসা হারাই নাই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে, পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, মন মতো করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে
বুঝিল না ভাই? বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সেই প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার যার নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহান। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল 22,000। তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জনপ্রতি বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। আচ্ছা, এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রাসূল, এটা আলে রাসূল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল, আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয়, তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন, যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব,
তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে, তাদের প্ল্যানিং তাদের জায়গায়। কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, আমাদের স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। এবার তারা চিন্তা করো, ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহান। মনে রাখবেন, শক্তি সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, নাকি শেষ করে দিব? শেষ করে দিব? 2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন, এই জিনিসটা আমি আলগালাম, এটা কিসের শক্তি? কোথার শক্তি? অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে সার এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাফাই পড়ছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কমিটির ভাইয়ের একটা অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ আমি রাখার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। সিনসিডেঙ্গে মানুষ নয়, রোহিঙ্গা বই গিয়ে দেয়। সিডেঙ্গে মানুষ হলে দাওয়াসি ফাড়াই ফেলাইছে, আমি নি বারকানা জোর হসাই ইয়া না মনে হতে মানে মেজাইন্য গোস্ত হন নইলা বসি, নইলে তো মনে তো রোহিঙ্গা ঢুকি গিয়ে আল্লাহ। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক, সবাই বলেন আমিন। একটু মনে রাখ, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া। মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয়, তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। হনদিন হন মানুষ সহারা চলিলে যাই রে চাইও ভাই, বস সময় মুরব্বী কলে মরি যাবে সময় হয় রাস্তা তুষর, জানলার সাইডে তুষর, মাথে অনারা হম পরিবর্তন নইলে তারা হোক বানায় হই আবার জামিলে আছে। মরিবের সময় হদ হয় রাস্তা তুষর, দরজার তুষর, আইর 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 সাইডে দি জুন নাতি টাতি বইতে কোন দাঁত দাদি হয় কি আর দাদাই হয় কি। মানুষ মরিবের টাইম হইলে সাধারণ মানুষ চকুর পর্দা মাথা বাজে, চকুর পর্দা ইও তাকে হতা মনে রাখুন বাজে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা রাতিয়ে নাইট ভিশন আছে না? লাইট বন্ধ হইল দেখা যায় না, না যায়। আজ এ যায় সিসি ক্যামেরা চাইবেন দেখবো ছোট্ট লাল বাতি আছে না? ইবে হত্যুন আবিষ্কার হত্যারণ নেই, পশু পাখি চকুত্তুন না সুবহানাল্লাহ রায়দন গড় যায় হইন ন ন সুবহানাল্লাহ হইলে গুণত্ব এবার সুবহানাল্লাহ ন হইন এবার আস্তে করে হয়। মাইনসু চকুর টস মারলে লাইট নজ্বলে, কিন্তু বিলের চকুর মধ্যে গাড়ি ঘোড়া যাতে চলে, আর যারা হোন্ডা চলাই তারা ভালো হত্যা দিব যাতে চলায় রাতিয়ে বিলের চকুত কুত্তর চকুত ইয়েলো চকুর লাইট ফেললে চকুন নাইট ভিশন যেন দিলে আর বোধ বাইক কলে বিজ্ঞানরে বেশি দাম দেয়। হতান মনত রাখুন, এই বিজ্ঞান হন আবিষ্কার হন জিন হন বেগিন এসিতে কোরআন হাদিস উত্তুন আল্লাহ দয়াতুন আল্লাহ সৃষ্টিতুন ডর করে হন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে, সারেন্ডার করবে, সে বলবে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল।
সেই জায়গায় মনে রাখবেন ইসলাম মাত্র কথা বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না, কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক বলি আমি। তো মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে, বলেন আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না। আল্লাহ চাহে তো মরার টাইমে দেখবো, আজরাইলকেও দেখবো। কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা আছেন, ছিলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শানওয়ালা নবী, ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী। একদিন নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন, আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন, আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন, ব্যাপারটা তো বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি। বলেন না সুবহান। তাকবীর দেন, তাকবীর, তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুলতানে কারবালা, জশ্নে ঈদে মিলাদুন নবী, হযরত আনারুল্লাহ শাহজি বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আমাদের মঞ্চে যথাসময়ে উপস্থিত হয়েছেন, সবাই একবার বলি মারহাবা। মেজিনে গুস্তাহাইও দেয় এই আওয়াজই বে একবার হসাবে মারহাবা। ইয়ানা মনদে সিডিংয়ে মানুষ গুস্তাহাইরে বসি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন, এই মহাব্বতের পরিবেশকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক আমার ভাইয়ের আতশিফ আবারিকে এলমে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করুক বলি আমি। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে চান তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু স্পেশাল বান্দার চোখের পর্দা তুলে দেয়। ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনি আমি দূরবীন দিয়েও দেখা সম্ভব। আমরা দেখি চামড়ার চোখে, ওনারা চামড়ার চোখেও দেখেন, কলবের চোখেও দেখেন। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ প্রদত্ত দয়ায় ওনাদের কলবের চোখ দ্বারা ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে রহমতের পানি দেখছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে জোরে জোরে। আপনি আমি দেখতেছি ফুরাতের পানি, উনি দেখতেছেন জান্নাতের পানি। তো ইমাম আলী মাকাম শিক্ষা কি দিলেন? আল্লাহ যদি চায় তুমি তৃষ্ণার্ত থাকো, হে আল্লাহর বান্দা, খুশি মনে তৃষ্ণার্ত জীবনকে আপন করে নাও। আল্লাহ যদি সন্তুষ্টি হয় তোমার তৃষ্ণা থাকার মধ্যে, মনে রাখিও আল্লাহ কারো ধার কর্জ রাখে না। আল্লাহ সবাইকে কল্পনার চাইতে বেশি দান করে। রমজান মাসে তুমি সারাদিন তৃষ্ণার্ত থেকেছ, দুনিয়ার পানি পান করো নাই। এই পানি পান না করাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন পানি পান করাবেন যেটা একবার খেলে দ্বিতীয়বার পানি পান করার তৃষ্ণাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ কারো ধার কর্জ রাখে, কল্পনার চাইতে আল্লাহ আরো বেশি দান করেন। আসুন ইমানদার ভাইয়েরা, আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়। অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। কথা বলেন ঠিক কিনা? একবার বলি আলহামদুলিল্লাহ। টেনশনে ঘুম হয় না এমন অনেক মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব। কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে। একটু মিলাই নিবেন, তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নাই, রবের উপর ভরসা হারাই নাই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে, পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ। আমি শুনি না, মন মতো করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে বুঝিল না ভাই। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটা
একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সেই প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন আল্লাহর ওলিদের আপনার যার নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহান। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল 22,000। তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জনপ্রতি বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। তো 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। আচ্ছা, এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রসুল, এটা আলে রসুল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল, আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলো, পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয়, তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন, যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো,
অন দ্য স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। এবার তারা চিন্তা করো ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহান। মনে রাখবেন, শক্তি সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, নাকি শেষ করে দিব? শেষ করে দিব? 2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন, এই জিনিসটা আমি আলগালাম, এটা কিসের শক্তি? কোথার শক্তি? অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে সার এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাফাই পড়ছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কমিটির ভাইয়ের একটা অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ আমি রাখার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। সিডেঙ্গে মানুষ নয়, রোহিঙ্গা বই গিয়ে দেয়। সিডেঙ্গে মানুষ হলে দাওয়াসি ফাড়াই ফেলাইছে, আমি নি বারখানা জোর হসে ইয়ানা মনে অর্ধে মানে মেজাইন্য কুস্ত হন নইলা বসি, নইলে তো মনে তো রোহিঙ্গা ঢুকি গিয়ে। আল্লাহ আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক, সবাই বলেন আমিন। একটু মনে রাখ, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া। মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয়, তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। হনদিন হন মানুষ সহারা চলিলে যাইরে চাইও ভাই, বস সময় মুরব্বী কলে মরি যাবে সময় হয় রাস্তা তুষর, জানলার সাইডে তুষর, নমাতে অনারা হম পরিবর্ত নলি তারা হোক বানায় হইর আবার জামিলা আছে। মরিবের সময় হওয়া দেওয়া রাস্তার তুষর, দরজার তুষর, আইর 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 সাইডে দি জুন নাতি টাতি বইতে কোন দাঁত দাদি হয় কি আন দাদাই হয় কি। মানুষ মরিবের টাইম হইলে সাধারণ মানুষ চকুর পর্দা মাতনবাজ, চকুর পর্দা ইও একটা হতা মনে রাখুন বাজে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা রাতিয়ে নাইট ভিশন আছে না? লাইট বন্ধ হইলো দেখা যায় না, ন যায়। আজিয়ে যাই সিসি ক্যামেরা চাইবেন দেখবো ছোট্ট লাল বাতি আছে, আছে না? ইবে হত্যুন আবিষ্কার হত্যারণ নেই, পশু পাখি চকুত্তুন না সুবাহান আল্লাহ রায়দন গরজ যায় হইন ন ন সুবাহান আল্লাহ হইলে গুণত্ব এবার সুবাহান আল্লাহ ন হইন এবার আস্তে করে হয়। মাইনসু চকুর টস মারলে লাইট নজ্বলে, কিন্তু বিলের চকুন মিদি গাড়ি ঘোড়া যাতে চলে, আর যারা হোন্ডা চলাই তারা ভালো হত্যা দিব যাতে চলাই রাতিয়ে বিলের চকুত উত্তর চকুত ইয়েলো চকুত লাইট ফইলে চকুন নাইট ভিশন যেন দিলে আর বোধ বাইক কলে বিজ্ঞানরে বেশি দাম দে। হতান মনত রাখুন, এই বিজ্ঞান হন আবিষ্কার হন জিন হন বিজ্ঞান এসিতে কোরআন হাদিস উত্তুন আল্লাহ দয়াতুন আল্লাহ সৃষ্টিতুন ডর করে হন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে, সারেন্ডার করবে, সে বলবে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, সেই জায়গায় মনে রাখবেন ইসলাম মাত্র কথা বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না, কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক বলি আমি। তো মানুষ যখন মারা যাওয়ার সময় হয়
সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে, বলেন আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না। আল্লাহ চাহে তো মরার টাইমে দেখবো, আজরাইলকেও দেখবো। কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা আছেন, ছিলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না। নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শানওয়ালা নবী, ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী। একদিন নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন, আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন, আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন, ব্যাপারটা তো বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি। বলেন না সুবহান। তাকবীর দেন, তাকবীর, তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুলতানে কারবালা, জশ্নে ঈদে মিলাদুন নবী, হযরত আনারুল্লাহ শাহজি বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আমাদের মঞ্চে যথাসময়ে উপস্থিত হয়েছেন, সবাই একবার বলি মারহাবা। মেজিনে গুস্ত হাইও দেয় এই আওয়াজই বে একবার হসাবে মারহাবা। ইয়ানা মনতে সিডিংয়ে মানুষ গুস্ত হাইরে বসি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, এই মুহাব্বতের পরিবেশকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ পাক আমার ভাইয়ের তাশরিফ আওয়ারিকে এলমে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে চান তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু স্পেশাল বান্দার চোখের পর্দা তুলে দেয়। ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনি আমি দূরবীন দিয়েও দেখা সম্ভব। আমরা দেখি চামড়ার চোখে, ওনারা চামড়ার চোখেও দেখেন, কলবের চোখেও দেখেন। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ প্রদত্ত দয়ায় ওনাদের কলবের চোখ দ্বারা ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে রহমতের পানি দেখছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে জোরে জোরে। আপনি আমি দেখতেছি ফুরাতের পানি, উনি দেখতেছেন জান্নাতের পানি। তো ইমাম আলী মাকাম শিক্ষা কি দিলেন? আল্লাহ যদি চায় তুমি তৃষ্ণার্ত থাকো, হে আল্লাহর বান্দা, খুশি মনে তৃষ্ণার্ত জীবনকে আপন করে নাও। আল্লাহ যদি সন্তুষ্টি হয় তোমার তৃষ্ণা থাকার মধ্যে, মনে রাখিও আল্লাহ কারো ধার কর্জ রাখে না। আল্লাহ সবাইকে কল্পনার চাইতে বেশি দান করে। রমজান মাসে তুমি সারা দিন তৃষ্ণার্ত থেকেছো, দুনিয়ার পানি পান করো নাই। এই পানি পান না করাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন পানি পান করাবেন যেটা একবার খেলে দ্বিতীয়বার পানি পান করার তৃষ্ণাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারো ধার কর্জ রাখে, কল্পনার চাইতে আল্লাহ আরো বেশি দান করেন। আসুন ইমানদার ভাইয়েরা, আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়।
অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। কথা বলেন ঠিক কি না? একবার বলি আলহামদুলিল্লাহ। টেনশনে ঘুম হয় না এমন অনেক মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব। কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে। একটু মিলাই নিবেন, তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নাই, রবের উপর ভরসা হারাই নাই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহান আল্লাহু আকবার। যে হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে, পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, মন মতো করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে বুঝিল না ভাই। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সেই প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার জান নাম
নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল 22,000। তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জনপ্রতি বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। তো 100 জন যদি কি একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। আচ্ছা, এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রসুল, এটা আলে রসুল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল, আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয় তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন, যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, অন দ্য স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। তারা চিন্তা করো, ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে
যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, শক্তি সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, নাকি শেষ করে দিব? শেষ করে দিব? 2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন, এই জিনিসটা আমি আলগালাম, এটা কিসের শক্তি? কোথার শক্তি? অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে সার এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাফাই পড়ছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কমিটির ভাইয়ের একটা অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ আমি রাখার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। সিডেঙ্গে মানুষ নয়, রোহিঙ্গা বই গিয়ে দেয়। সিডেঙ্গে মানুষ হলে দাওয়াসি ফাড়াই ফেলাইছে, আমি নি বারখানা জোর হসাই ইয়ানা মনে অর্ধে মানে মেজাইন্য গোস্ত হন নইলা বসি, নইলে তো মনে তো রোহিঙ্গা ঢুকি গিয়ে। আল্লাহ আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক, সবাই বলেন আমিন। একটু মনে রাখ, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া। মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয়, তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। হনদিন হন মানুষ সহারা চলিলে যাই রে চাইও ভাই, বর সময় মুরব্বী কলে মরি যাবে সময় হয় রাস্তা তুষর, জানলার সাইডে তুষর, নমাতে অনারা হম পরিবর্তন নলি তারা হব বানায় হইরা আবার জামিলে আছে। মরিবের সময় হদ হয় রাস্তার তুষর, দরজার তুষর, আইর 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 সাইড দি জুন নাতি টাতি বইতে কোন দাঁত দাদি হয় কি আর দাদাই হয় কি। মানুষ মরিবের টাইম হইলে সাধারণ মানুষ চকুর পর্দা মাথা বাজে, চকুর পর্দা ইয়ত একটা হতা মনে রাখুন বাজে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা রাতে নাইট ভিশন আছে না? লাইট বন্ধ হইলো দেখা যায় না, না যায়। আজি যাই সিসি ক্যামেরা চাইবেন দেখবো ছোট্ট লাল বাতি আছে, আছে না? ইবে হত্যুন আবিষ্কার হত্যারণ নেই, পশু পাখি সুগত্তুন না সুবহানাল্লাহ রায়দন গরজে হইন ন ন সুবহানাল্লাহ হইলে গুণত এবার সুবহানাল্লাহ ন হইন এবার আস্তে করে হয়। মাইনসু সুগর টস মারলে লাইট নজলে, কিন্তু বিলের সুগুন মিদ্দি গাড়ি ঘোড়া যাতে চলে, আর যারা হোন্ডা চলাই তারা ভালো হইতে যাতে চলায় রাতিয়ে বিলের সুগুত উত্তর সুগুত ইয়েলো সুগুত লাইট ফইলে সুগুন নাইট ভিশন জানলে আর বোধ বাইক কলে বিজ্ঞানরে বেশি দাম দেয়। হতান মনত রাখুন, এই বিজ্ঞান হন আবিষ্কার হন জিন হন বেগিন এসিতে কোরআন হাদিস উত্তুন আল্লাহ দয়াতুন আল্লাহ সৃষ্টিতুন ডর করে হন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে, স্যালেন্ডার করবে, সে বলবে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, সেই জায়গায় মনে রাখবেন ইসলাম মাত্র কথা বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না, কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক বলি আমিন। তো মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে, বলেন আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না। আল্লাহ চাহে তো মরার টাইমে দেখবো, আজরাইলকেও দেখবো। কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা আছেন,
ছিলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না? নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শানওয়ালা নবী, ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী। একদিন নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন, আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন, আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন, ব্যাপারটা তো বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি। বলেন না সুবহান। তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুলতানে কারবালা, জশ্নে ঈদে মিলাদুন নবী, হযরত আনারুল্লাহ শাহজি বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আমাদের মঞ্চে যথাসময়ে উপস্থিত হয়েছেন, সবাই একবার বলি মারহাবা। মেজিনে গুস্তাহাই উদয় এই আওয়াজই বে একবার হসাবে মারহাবা। ইয়ানা মনদে সিডিংয়ে মানুষ গুস্তাহাই রে বসি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, এই মহাব্বতের পরিবেশকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ পাক আমার ভাইয়ের আতশিফ আওয়ারিকে এলমে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে চান তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু স্পেশাল বান্দার চোখের পর্দা তুলে দেয়। ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনি আমি দূরবীন দিয়েও দেখা সম্ভব। আমরা দেখি চামড়ার চোখে, ওনারা চামড়ার চোখেও দেখেন, কলবের চোখেও দেখেন। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ প্রদত্ত দয়ায় ওনাদের কলবের চোখ দ্বারা ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব